হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 15 এর ভিডিওতে আমরা স্কেলার বা ডট প্রোডাক্টের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। প্রপার্টি এরকম ডট প্রোডাক্টের আরেকটা ভিডিও আসবে। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো, আজকের ডিসকাশন ফার্স্ট হচ্ছে, আমরা জানি এ ডট বি মানে হচ্ছে কি আসবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর তাদের মধ্যে স্মলার যে অ্যাঙ্গেলটা তার কস থিটা। ঠিক আছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তো আমরা জানি। এবার আমরা আইটা কি, আইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকের ইউনিট ভেক্টর, যেটা কি ওয়াই অ্যাক্সিসের দিকের ইউনিট ভেক্টর, কেটা কি জেড অ্যাক্সিসের দিকের ইউনিট ভেক্টর। আই ডট আই করছি মানে কি, আই ডট আই বা জে ডট জে যাই করি না কেন, আই ক্যাপ ডট আই ক্যাপ করছি। এবার আই ক্যাপের মানে দুটো হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকের ইউনিট ভেক্টর, ধর এরকম একটা, এই একটা, দুটো ইউনিট ভেক্টর, এদের মধ্যে তাহলে থিটা কত, এদের মধ্যে থিটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর আই আই ক্যাপের ম্যাগনিটিউড 1, কারণ ইউনিট ভেক্টর, এরও ম্যাগনিটিউড 1, আর কস 0 ডিগ্রি মানে হচ্ছে আমার এখানে 1 চলে এলো টোটাল, কারণ cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে আমার 1.1 ইন্টু cos 0 ডিগ্রি, মানে এই যাই করি না কেন সেম যদি ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করি, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, আমার 1 আসবে। আচ্ছা, এবার চলে আয়, এখানে হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে ধর আই ক্যাপ আছে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের দিকে আমার হচ্ছে জে ক্যাপ আছে, ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ আছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা কি জানি, আমরা জানি cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে এখানে আই ডট জে বা জে ডট কে বা আই ডট কে অন্য যদি ভেক্টরের সঙ্গে, অন্য যে আমার এক্স ওয়াই জেড এর অন্য ইউনিট ভেক্টরের সঙ্গে যদি ডট প্রোডাক্ট করা হয়, তাহলে কি আসবে না, ম্যাগনিটিউড 1 এলো, cos 90 ডিগ্রি মানে এখানে cos 90 ডিগ্রিটা কত, cos 90 ডিগ্রিটা হচ্ছে 0, তাহলে আমার অ্যান্সার আসবে 0। অল্প ক্লিয়ার? তাহলে যে কোনো একটা ইউনিট ভেক্টর, অন্য যদি ইউনিট ভেক্টর আই জে কে এর মধ্যে অন্য যদি ইউনিট ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট হয়, তাহলে 0 অ্যান্সার আসে, কারণ ওদের মধ্যে অ্যাঙ্গেল তখন 90 ডিগ্রি হয়ে যায়। এই হচ্ছে আমার এইখানের গল্প। এবার আমি ধর এ ডট বি করছি। এবার এ ভেক্টরটাকে আমি ধরে নিয়েছি এরকম, a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ, আর বি ভেক্টরটা হচ্ছে আমার a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। ঠিক আছে, এরকম আছে আমার দেওয়া। এবার কি করব, আমি ভালো করে খেয়াল করবি, আমি a2 i ক্যাপকে দিয়ে তিনটে জিনিসকে মাল্টিপ্লাই করব। তাহলে a2 i ক্যাপকে যখন a1 i ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করব, i i ডট প্রোডাক্ট হয়ে যাচ্ছে, মাঝখানে যেহেতু ডট আছে, তাহলে কি হবে, এখানে 1 অ্যান্সার আসবে, তাহলে a1 a2 থাকবে। এবার এই i ক্যাপকে দিয়ে যখন j ক্যাপকে ডট প্রোডাক্ট করবো, তখন 0 আসবে। কেন, j ডট i 0, ঠিক আছে, অন্য ভেক্টর i আর j, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে 0। তাহলে a2 আর b1 টার্মটা আসবে না। সিমিলারলি যখন a2 কে c1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তখনও আমার টার্মটা আসবে না। এই অবধি গল্প আমার ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আয় b2 দিয়ে। b2 দিয়ে ফার্স্টে i ক্যাপকে করবো, j ক্যাপ আছে এখানে i ক্যাপ, তাহলে 0 আসবে। তারপর b2 দিয়ে j ক্যাপ হয়ে যাবে, তাহলে b1 b2 একটা টার্ম থাকবে। ঠিক আছে, আবার b2 কে যদি c1 দিয়ে করি, k ক্যাপ ডট j ক্যাপ আসবে, আবার 0 হয়ে যাবে, থাকবে না টার্মটা। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আয় এইটা c2 k ক্যাপ। c2 k ক্যাপকে প্রথমে i ক্যাপ দিয়ে ডট প্রোডাক্ট করলে 0, j ক্যাপ দিয়ে করলে 0, k ক্যাপ দিয়ে করলে একমাত্র থাকবে, তাহলে c1 c2 একটা টার্ম থাকবে। গল্প ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি আরো, ওই যে তোকে প্রথম দিনে আমি বলেছিলাম না আগের ভিডিওতে, সে হচ্ছে আমার এ ভেক্টর ডট এ ভেক্টর যদি আমি করি, ঠিক আছে, এ ভেক্টরটাকে ফোর্সে আমি লিখতে পারি ধর এক্স এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এইটার সঙ্গে আমাকে কি করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে সেম ভেক্টরের। ঠিক আছে, তাহলে এই যে সেম ভেক্টরটা, এই যে আমি মার্ক করছি, এই সেম ভেক্টরটা আমাকে কি করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট করলে চলো এই ভেক্টরটাকে লিখে নিই। তাহলে এখান থেকে আমার কি আসবে, ডট প্রোডাক্ট করলে আই এর কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই হয়ে যায়, অর্থাৎ এক্স ডট এক্স, এক্স ইন্টু এক্স আর কি, প্লাস এ ওয়াই ইন্টু এ ওয়াই। ঠিক আছে, এখানে তো ডট প্রোডাক্ট কিছু ব্যাপার নেই, এটা তো স্কেলার কোয়ান্টিটি একটা। এ জেড মানে আমি বেসিক্যালি কি লিখতে পারি বলতো, বেসিক্যালি লিখতে পারি এ এক্স এর হোল স্কোয়ার প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ জেড এর হোল স্কোয়ার। এটা মানে আবার কি লিখতে পারি, এটা মানে হচ্ছে এ এর যে ম্যাগনিটিউড তার স্কোয়ার। তাহলে এ এর যে ম্যাগনিটিউড তার স্কোয়ার মানে হচ্ছে এই কম্পোনেন্ট গুলো স্কোয়ার স্কোয়ার এরকম। তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে আমি কি লিখতে পারি না, রুট ওভারের মধ্যে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই তার স্কোয়ার প্লাস এ জেড তার স্কোয়ার। এই হচ্ছে আমার ডট প্রোডাক্টের প্রপার্টি। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার কর। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।